الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে করিম দয়া করে মায়া করে দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই রব্বে করিমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই জন্য হর হালতে রব্বে করিমের নিয়ামতের শুকর আদায় করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে রব্বে করিমের নিয়ামতের বর্ণনা করেন। এর মধ্য থেকে আপনাদের সামনে আমি যেই কথাটা বলতে চাইতেছি, রব্বে করিম কোরআনে হাকিমের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল করেন নিয়ামত সম্পর্কে। এই কোরআনুল কারিমের আয়াতে কারিমা নিয়ামত সম্পর্কে বন্দাবন্দি নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে কি না একটু আমি আলোচনা করব। আমরা সবাই মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, হে দুনিয়ার ইমানদার মুসলমান, আমি রব্বে করিম তোমাকে একটা নিয়ামত দান করেছি। যেই নিয়ামত দান করার পরে যেই সমস্ত বান্দা বান্দি আমি রব্বে করিমের নিয়ামতের শুকর আদায় করবে, ওই সমস্ত বান্দা বান্দি নিয়ামতকে আমি রব্বে করিম আরো বাড়া দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে ঠাকুরগাঁও কালীতলার মুসলমান, মাদ্রাসার দায়িত্বশীলরা এত বড় নিয়ামত নামক একটা মাহফিলের আয়োজন করলো। এরপরেও আমরা এই মাহফিল একটা নিয়ামত মনে করে, গনিমত মনে করে বসতে পারি নাই। এটা রব্বে করিমের নিয়ামতের না শুকরিয়া। এই জন্য রব্বে করিম ডাক দিয়া বলেন, যেই সমস্ত বান্দা বান্দিকে আমি নিয়ামত প্রাপ্ত করলাম, ওই সমস্ত বান্দা বান্দি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আমি রব্বে করিমের নিয়ামতের শুকর আদায় করে না, ওই সমস্ত বান্দা বান্দির থেকে আমি রব্বে করিম নিয়ামতকে সিনাইনি। শুধু সিনাই নাই না মুসলমান, দুনিয়ার জগতের দিকে তাকাইলে দেখা যায় মানুষ যত শক্তিশালী মজবুত হয়, তার পদক্ষেপ তার সমস্ত বিচার কাঠামো অনেক মজবুত হয়। এই জন্য রব্বে করিম দুনিয়ার মালিকের মালিক রব্বে করিম ডাক দিয়া বলেন, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, রব্বে করিম ডাক দিয়া বলে, নিশ্চয় নিশ্চয় আমি রব্বে করিম তোমাদেরকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য সব সময় রব্বে করিমের অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা আছি। এই জন্য নিয়ামতের শুকর আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করলে রব্বে করিম আপনাকে আমাকে এরকম মাহফিল একটা নিয়ামত, অসংখ্য নিয়ামত রব্বে করিম দান করবে। এটা
আমরা চাই কি চাই না? এই জন্য এরকম নিয়ামত যদি আমরা পাইতে চাই, রব্বে কারীমের দরবারে সব সময় রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে হবে। সব সময় জবানে থাকবে আলহামদুলিল্লাহ, কাজে কর্মে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যদি চলি আমরা, তাহলে প্রকৃত নিয়ামতের শুকর আদায় হবে। যাই হোক, এই মাদ্রাসা উদ্যোগে মাহফিল, তো আমাদের আজকে এখন পর্যন্ত মাহফিলে তেমন কোনো মানুষ আসতে পারি নাই। এই জন্য আমরা এটাকে নিয়ামত মনে করি নাই, মনে করেছি আমরা প্রধান বক্তা যখন উঠবে তখন আমরা যাব, কিছু কথা শুনবো। এই জন্য আমাদের নিয়তকে পরিবর্তন করা চাই। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, সেটা এলাকার ইমাম সাহেব আলোচনা করুক অথবা দূরের অনেক ওলামায়ে কেরাম আসুক না কেন, সবাইকে মূল্যায়ন করা লাগবে। এর কারণ হলো দূরের হুজুরও কথা বলবে কোরআন এবং হাদিস থেকে, কাছের ওলামায়ে কেরাম যারা আছে তারাও কথা বলবে কোরআন এবং হাদিস থেকে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে সমস্ত ওলামায়ে কেরামের জবান থেকে দুই একটি কথা আমালের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই আলোচনার মাধ্যমে আপনার আমার নাজাতের উসিলা করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা কি জিনিস, মাদ্রাসা দিয়ে ছাত্র দিয়ে মাদ্রাসা হওয়ার দ্বারা আমাদের এলাকার মধ্যে ফায়দা আছে কিনা, এতটুকু আপনাদের আমি সামনে কিছু ধরার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় দুই একটি কথা বলবো। আমাকে এবং আপনাদের সবাইকে রব্বে কারীম যেন আমাল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন, দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে ওলামায়ে কেরাম শিক্ষা পাঠদান করে কোরআন এবং হাদিসে। এই কোরআন এবং হাদিসের পাঠদান করার মাধ্যমে একটি এলাকা, একটি ইউনিয়ন, একটি জেলা, এরকম ভাবে একটি দেশ আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী চলা সম্ভব। এই জন্য আমাদের এই সমস্ত মাদ্রাসার দিকে দৃষ্টি দিতে হবে যে মাদ্রাসার শিক্ষার দ্বারা লাভ না ক্ষতি। মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে। তার নজির হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী শিক্ষার ভিতরে কিরকম লাভ হইতে পারে আপনাদের সামনে আমি একটি ঘটনা শোনাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় অর্ধ জাহানের কি ছিলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্বে ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন আমাদের কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে কম্বল আসে, সার আসে, বিভিন্ন জিনিস আসে, মানুষের কাছে সেটা বিতরণ করা হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কম্বল বিতরণ করলেন, করার পরে সবাইকে একটি একটি করে কম্বল দিলেন। দেওয়ার পরে পরের দিন জুমার নামাজ আদায় করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দুইটি কম্বলের চাদর ছিলেন। তো অনেকের মনের ভিতরে একটি কল্পনা জল্পনা যে উনি হলো রাষ্ট্রনায়ক, উনি আমাদের সবাইকে একটি করে কম্বল দিলেন আর উনি নিজেই দুইটি কম্বল গায়ে দিলেন, এটা তো আমাদের সাথে অন্যায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি এই প্রশ্নের জবাব তোমাদের কাছে দিতে চাই না। আমার ছোট্ট একটা ছেলে আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর কাছে তোমরা জিজ্ঞাসা করবা আমার পরনে দুইটি কম্বল কেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে
রাসূলের সাহাবা, তোমরা শুনো, আমার বাপ অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আমার বাবা জুমার নামাজ তোমাদেরকে নিয়ে পড়াবে, এরকম কোন কাপড় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই। এই জন্য আমার ভাগে যেই কম্বলটা ছিল আব্দুল্লাহর কম্বলটা, একটা কম্বল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়লেন, আর আব্দুল্লাহর কম্বলটা এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে পড়লেন। এই দুইটি কম্বল পরার পর তোমাদের নামাজ সম্পাদন করার জন্য আমি আমার বাবাকে একটি কম্বল, আমার কম্বলটা তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখনকার রাষ্ট্রনায়ক এরকম ছিল, জাকজমক ছিল না, সাদা সিধা ছিল। এটা স্বাভাবিক না, অস্বাভাবিক বিষয়। এটা কি জন্য? ইসলামের জ্ঞান তাদের ভিতর থাকার কারণে ওই নেতা একটি কম্বল রাষ্ট্রীয়ভাবে পায়, এলাকার মানুষ যেভাবে একটা করে নিয়েছে, হযরত ওমরও একটা নিয়েছে, কিন্তু তার পরনে কাপড় না থাকার কারণে তার ছেলের কম্বলটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে। এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালাইতেন, এরকম ভাবে অনেক সফরে যাইতেন, এলাকার পরিবেশ দেখতেন যে মানুষ আল্লাহ মুখী না, আল্লাহ থেকে তারা বিরত। এরকম রাত্রে বিভিন্ন সময় রওনা করতেন। তো যাইতে যাইতে এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা লেগে গেলেন। ক্ষুধা লাগার পরে কি খাবে সে চিন্তায় পড়ে গেলেন, এখন কি খাওয়া যায়। এক রাখালকে দেখতে পাইলেন, রাখাল বকরি চড়াইতেছে, ওখানে অনেক যারা দুধ দেয় এরকম বকরি অনেক আছে। এরকম থাকার পরে রাখালকে বললেন যে তোমার একটি ছাগল আমাকে দাও, আমার অনেক পিপাসা লাগছে, আমি ওই ছাগলের দুধ দহন করে আমার পিপাসা নিবারণ করতে চাই, এর বিনিমূল্যে তোমাকে আমি টাকা দিব। তখন ওই রাখাল বলেন যে এই ছাগলের মালিক আমি নই, আপনাকে যে দিব এরকম সুযোগ, এরকম অনুমতি আমার নাই। তখন রাখালকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরকম ভাবে জড়া ধরলেন যে সে অরিজিনাল, সঠিক না ব্যাঠিক। তখন বললেন যে আমি তোমাকে টাকা দিব, এটা তোমার মালিকও জানবে না, আর তোমার ছাগলটা আমি নিয়ে নিব। তুমি বাসায় যাওয়ার পরে তোমার মালিককে বলবে যে আপনার ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তখন তোমাকে আর অবিশ্বাস করবে না, তুমি টাকাও পাইলা, আর আমার যে উদ্দেশ্য ছিল ছাগলের দুধ দহন করার মাধ্যমে আমার খিদা নিবারণ করা, এটাও আমার হয়ে যাবে। তখন ওই রাখাল এত আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহকে ভয় করতেন ইসলামের জ্ঞানের কারণে। রাখাল ডাক দিয়া বলেন, হে অর্ধ জাহানের পৃথিবীর বাদশাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি রাখালকে না দেখে আমার রাখালের মালিকও জানবে না। কথা ঠিক আছে, তবে আমি এত বিশ্বস্ত, আমার মালিককে যদি বলি আপনার ছাগল বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করবে। এরপরেও আমার এই মালিককে আমি মানাইলাম, কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। রাখাল হওয়ার পরে টাকার কাছে, পয়সার কাছে তার ঈমানের এত মজবুতি, আল্লাহ তাআলার এত ভয়, একমাত্র ইসলামের জ্ঞান ওই লোকের ভিতরে থাকার কারণে আল্লাহকে এত ভয় করেছে। এরপরে ছাগলের দুধের বিনিময় তাকে দেয় নাই। তাহলে বোঝা গেল ইসলামের জ্ঞান থাকার কারণে রাখাল হওয়ার পরেও ওই ব্যক্তি হযরত ওমরকে ছাগলের দুধ খাইতে দেয় নাই। কারণ আমি যদি এখন লুকায়া দিই, আমার কোনো মালিক, কোনো মানুষ জানবে না।
কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বিষয় জানবে কি জানো না? জানবে। এই ভয়ে ওই রাখাল তাকে দুধ দহন করতে দেয় নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো তার ঈমানের মধ্যে মজবুতি কতদূর, রব্বে কারীমের ভয় তার ভিতর আছে কিনা। যাই হোক, মাদ্রাসার মাহফিল, তো মাদ্রাসায় আমরা আসব, মাদ্রাসায় সহযোগিতা করব। মাদ্রাসায় সহযোগিতা করলে কি লাভ? মাদ্রাসায় আপনারা সময় দিবেন, শ্রম দিবেন, বাচ্চা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, এখান থেকে ছেলে ওলামায়ে কেরাম হবে, অনেক বাচ্চা কাচ্চা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে। এর যে একটা হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, রব্বে কারীমের পয়গম্বর বলেন সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার আমলনামায় রব্বে কারীম পৌঁছাইতেই থাকবে। এই জন্য মাদ্রাসার সাথে সম্পৃক্ত হইতে হবে, ছাত্র দিয়ে সহযোগিতা করতে হবে, টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। এরকম ভাবে মাদ্রাসার হার লাইনে আপনাদের সহযোগিতা যদি থাকে তো আল্লাহ তাআলা চাহে তো এই মাদ্রাসাকে রব্বে কারীম কবুল করে নিবে। এই এলাকার জন্য মাদ্রাসাটা একটা হবে নিয়ামত। এই এলাকার জন্য, এলাকার মানুষ, এলাকার সমস্ত মানুষের জন্য হবে এই মাদ্রাসা একটা নিয়ামত। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা রব্বে কারীমকে চিনা, রাসূলের তরিকা, রাসূলকে চিনা, এর মাধ্যমে এই এলাকার ভিতরে একটা নূর পয়দা হবে। এটা আমরা চাই সকলেই। এই জন্য আমরা সবাই সহযোগিতা করব মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, যেমন মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, কোরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা হয়, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের ফজিলত কি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা মুসলমান এখনো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি আমরা করি, কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে আসার চেষ্টা করি। এই মাহফিল কালকে হাজারবার খুঁজাখুঁজি করলেও এই কালীতলার জমিনে এই মাহফিল আর পাওয়া যাবে না। এই জন্য কবি ডাক দিয়া বলেন, মিটা দো अपना गस्ती को अगर कुछ मरतबा चाहो कि ताना का मैं मिलकर बोल गुजर होता है, जमाना बेकहल रहता नहीं, गुज़श्ता ज़माना फिर आता মাহফিল আজকে রাত অতিবাহিত হওয়ার পরে এই মাহফিল আর থাকবে না। এই সময় আজকে অতিবাহিত হয়ে আবার জিন্দগি থেকে চলে যাবে। আপনার আমার হায়াতের জিন্দগি আজকে শেষ হয়ে যাবে। এই দিন 4 ডিসেম্বর আপনার আমার জীবনে আর আসবে না। এই জন্য কবি বলেন, সময়কে কদর করো, সময়কে তোমরা কদর করো, সময় কাজে লাগাও। মাহফিল আজকে একটা আপনার আমার নিয়ামত। এই নিয়ামতকে গনিমত মনে করে আমরা সবাই এলাকার তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, মাহফিলের প্যান্ডেলে বসে যাই। আল্লাহ তাআলা চাহে তো আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করেছে। আপনার আমার আজকে 4 ডিসেম্বর জীবন থেকে চলে যাবে, কিয়ামত পর্যন্ত 2025 সাল 4 ডিসেম্বর আপনার আমার হায়াতের জিন্দেগিতে আর আসবে না। এই জন্য আমরা এই সময়কে গনিমত মনে করে আমরা সময়কে কাজে লাগাই। এই আজকে যদি একটা সুবহানাল্লাহ বলতে
নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ জমিনে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা, এই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময়কে হেলায় খেলায় না কেটে দরজায় বিভিন্ন দোকান, আমরা দোকান সারা জিন্দেগিতে দোকান পাওয়া যাবে, মাঠে ঘাটে বিভিন্ন সময় অনেকে সবকা খেলেন, অনেকে টিভি দেখতেছেন, এরকম সময় অনেকে নষ্ট করতেছি। কিন্তু এরকম মাহফিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, এই নিয়ামত মনে করে আমরা বসে যাই, তো আল্লাহ তাআলা দেখা যাবে আপনার আমার হেদায়েতের উসিলা বানায় দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাতে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়। তো কুরআনুল কারীম তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কবর গায়ের কালিদারের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, রব্বে কারীমের নির্দেশ, কোন গোত্রের ভিতরে, কোন গায়ের ভিতরে, কোন গ্রামের ভিতরে যে সমস্ত ইমানদার বান্দা বান্দি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত করে, ওই গ্রামের ভিতরে, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজা ওই জায়গার পরে খুলে দেয়। সমস্ত রহমত ওই জায়গায় রব্বে কারীম বর্ষণ, ওই রব্বে কারীম ওই জায়গার ভিতরে দান করে। তাহলে বুঝা গেল কুরআনুল কারীম যে জায়গায় তেলাওয়াত হয়, ওই জায়গায় আসমানের যত রহমত আছে সমস্ত রহমত আল্লাহ তাআলা ওই জমিনে ওই জায়গায় কি করে? বর্ষণ করে। এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করলেও লাভ, শুনলেও লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা বোঝা যায় কুরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালার যে সওয়াব, আপনি আমি যদি শুনি, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। দুনিয়ার আপনি এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই, যেই কিতাব মুখস্থ করলে, যেই কিতাব পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবে, এরকম কোন কিতাব দুনিয়ার জমিনে নাই। একমাত্র কিতাব, সেটা হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ। এই কালামুল্লাহ তেলাওয়াত করনেওয়ালাও সওয়াব পাবে, শুননেওয়ালাও সওয়াব পাবে। এই জন্য আমরা বেশি থেকে বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবো এবং কুরআনুল কারীমের তেলাওয়াত করব। আমরা তো এখন মাদ্রাসা থেকে অনেকে দূরে থাকি, কারণ হুজুররা শুধু আসে আমাদের কাছে ভিক্ষা চায়। অথচ এটা মনে করা দরকার, যেটা আমি ইমানদার, আমার কাজ ছিল যে একটা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে এই এলাকায় দ্বীন পৌঁছায় দিবে। মানুষের দ্বারে দ্বারে মূর্খ মানুষ দ্বীন জানে না, এই মাদ্রাসার উসিলায় তাদের কাছে যাবে, তারা সূরা ফাতিহা শিখবে, তারা নামাজ শিখবে, তারা ওযু গোসল শিখবে, এটা মাদ্রাসার উসিলায়। এই জন্য হুজুরদেরকে আমরা কদর করব। তাহলে দেখা যাবে হুজুররা যখন মাদ্রাসা সামনের দিকে নিয়ে যাবে, তখন আপনার আমার এলাকার ভিতরে সবাই দিনদার হয়ে যাবে, কোরআন ওয়ালা হয়ে যাবে। এই জন্য আমরা মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সময় দিয়েছে, এই সময়ের কদর করতে হবে। সময়ের কদর করলে লাভ আছে, কারণ সময় যারা মূল্য দিয়েছে তারা অনেক দামি হয়ে গেছে। তো কুরআনুল কারীম এমন এক ম্যাগনেট, যেই সমস্ত বান্দাবন্দি কুরআনুল কারীমের সাথে লাগবে, ওই বান্দাবন্দি রব্বে কারীম তার দাম বাড়ায় দিবে, এমন বাড়ায় দিবে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। সাধারণত দেখা যায় কুরআনুল
কুরআনুল কারীমের সাথে একটা রেহাল লাগার কারণে মানুষ ওখানে পাও লাগলে ওখানে চুমু খায়। কারণ কি? কুরআনুল কারীমের ইজ্জত এবং সম্মানের কারণে। এই জন্য মাদ্রাসার ছাত্রর দিলের ভিতরে কুরআনুল কারীম আছে। আমরা যদি মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসাকে মহব্বত করি তাহলে আমাদের লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানায়, এ দুনিয়ার মানুষ তুমি নিজে আলেম হও। এখন আমাদের অনেকের 30-40 বছর হয়ে গেছে, আমরা আলেম হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য রব্বে কারীমের পয়গম্বর 2 নম্বর অপশন রেখেছেন, আও মুতাআল্লিমান, অথবা তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। এখন আমরা অনেক কাজে ব্যস্ত, অনেকে কৃষি কাজে ব্যস্ত, অনেকে চাকরির কাজে ব্যস্ত। এখন আমাদের আলেম হওয়ার সময় নাই, ছাত্র হওয়ার সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাহলে উলামায়ে কেরামের কথা শুনো। এখন আপনি বলতে পারেন আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, ছেলের চিন্তা, বিবির চিন্তা, সংসারের চিন্তার কারণে উলামায়ে কেরামের কথা শুনতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই 3টি সূরত যদি তুমি অবলম্বন না করতে পারো তাহলে তোমার জন্য 4 নম্বর অপশন আমি পয়গম্বর রেখে দিলাম, আও মুহিব্বান, কমসে কম উলামায়ে কেরামদেরকে মহব্বত করো। 1 নম্বর কি হতে হবে? নিজে আলেম হইতে হবে। যদি এটা না পারি 2 নম্বর আলেমের ছাত্র হয়ে যাব। এটাও যদি আমার সুযোগ না হয় তাহলে 3 নম্বর উলামায়ে কেরাম যেই সেই মাজমা, যেই মজলিসের মধ্যে কথা বলে আমার দুনিয়ার কাজকে ব্রেক করে উলামায়ে কেরামের সহবতে বসে দ্বীনি কথা শুনতে হবে। এটাও যদি আমি না পারি কমসে কম উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না। উলামায়ে কেরামদের মহব্বত করতে হবে। যদি আমরা মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই যে 4 শ্রেণীর ভিতরে কোন এক শ্রেণীর ভিতরে ঢুকে যাও তাহলে তোমাদের জন্য কল্যাণ। যদি এই 4 শ্রেণী পার হয়ে 5 নম্বর শ্রেণীতে চলে যাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বর ব্যক্তি যদি কেউ হয়ে যায় ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস। এই জন্য আমরা এই 4 শ্রেণীর ভিতরে থাকবো। নিজে আলেম হব, যদি না হইতে পারে আমাদের ছেলেদেরকে বানাবো, তাও যদি না সম্ভব হয় তাহলে আমাদের নাতি পুতিদেরকে বানাবো, তাও যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হয়ে যাব, বয়স্ক কুরআন শিখবো। তাহলে রাসূলের হাদিসের উপরে আপনার আমার আমল করা এবং আপনি আমি কল্যাণের পথে চলতে পারা অতি সহজ হয়ে যাবে। এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই মাদ্রাসার সবসময় পাশে থাকবো, মাদ্রাসার সহযোগিতা করব এবং উলামায়ে কেরামদেরকে কমসে কম মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব। যদি আমরা করি তাহলে আমাদের ফায়দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা উলামায়ে কেরাম, যারা কোরআনের আলেম হবে তাদের মর্তবা অনেক বেশি। শুধু ঈমানদারদের মর্তবা আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার বান্দা বন্দী তাদের মর্তবা রব্বে কারীম বাড়ায় দেয়। আর যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে, কুরআনুল কারীম শিখে, তাদের মর্তবা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের অনেক 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 মর্তবা আল্লাহ তাআলা দান করবে। এই জন্য আমাদের ছেলেকে আমরা মাদ্রাসায় দিব। আমরা যেহেতু পারি নাই, আমাদের ছেলে মেয়েকে আলেম বানাবো,
আমাদের ছেলের ছেলে আলেম হবে, তাহলে আমাদের লাভ হবে দুইটা। আপনাদের সামনে আমি 2-4 মিনিট কথা বলেই শেষ করব। এই 2-4 মিনিট কথা মন দিয়ে শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে রাসূলের ভাষায়, রাসূলের ক্যাটাগরিতে 2 শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হে দুনিয়ার ইমানদার মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যাদের টাকা আছে, পয়সা আছে, তাদেরকে আমরা দামি মনে করি, তাদেরকে ভালো মনে করি। যার যত টাকা বেশি তাকে সম্মান বেশি করা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ায় পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষ সমস্ত মানুষের চেয়ে উত্তম মানুষ। 1 শ্রেণীর মানুষ হলো যারা এরকম মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত করে, অর্থাৎ যারা মাদ্রাসার ছাত্র কুরআনুল কারীম শিখে এবং এই মাদ্রাসার মধ্যে যারা কুরআনুল কারীমের শিক্ষা দান করে, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রদের সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত জিনিসের থেকে এই 2 শ্রেণীর মানুষ সর্বোত্তম মানুষ। এই জন্য আমরা যদি সর্বোত্তম মানুষ হইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মাদ্রাসাতে ছাত্র দিতে হবে। ছাত্রর মাধ্যমে আমাদের ছেলে সন্তান সর্বোত্তম মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক সম্মান দান করবে। আমাদের মা বোনেরা আছে কিনা জানি না, এই জন্য সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে মহিলাদের জন্য একটু হালকা 2 মিনিট কথা। মহিলা তো অনেক জায়গাতে যাইতে পারে না, ওয়াজও শুনতে পারে না। তো মহিলাদের কাজ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মহিলা মা বোনেরা যদি 4টি কাজ করতে পারে, কয়টি কাজ ভাই? 4টি কাজ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ জানায় দেয়, এই জান্নাতের 8টি দরজার ভিতরে এই মা বোনেরা যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারে। বলি সুবহানাল্লাহ। কাজ 4টি হলো, 1 নাম্বার আল মারআতু খামসাহা। হে আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য 2 মিনিট কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সময় না থাকার কারণে আপনাদের কোনো আলোচনা করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মা বোনেরা এই 4 গুণে গুণান্বিত হবে, ওই সমস্ত মা বোনকে আল্লাহ তাআলা এই জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। 1 নম্বর মহিলাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। হ্যাঁ, কালিতলার মুসলমান, অনেক সমাজে মহিলারা নামাজ পড়তে চায় না। এই জন্য আমি অনেক বয়ানের ভিতরে বলে থাকি, সমস্ত মানুষের হাত হইল 2টি, মহিলা মা বোনদের হাত হলো 3টি। এই জন্য অনেক সময় দেখা যায় মহিলারা নামাজের সময় হয়ে যায়, আপনি যদি জিজ্ঞাসা করেন তারা অনেক বাহানা করে, অনেক টাল বাহানা অজুহাত করে। এই জন্য আমার ডান হাত বাম হাত আমার মহিলা মা বোনদের একটা আছে অজুহাত। যদি বলেন নামাজ আদায় করতে হবে, সে বলবে না না না, আমার বাচ্চা পেশাব করে দিয়েছে, আমার কাপড় নষ্ট হয়ে গেছে, এখন নামাজ পড়া যাবে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার এই অজুহাতের কোনো দাম রব্বে কারীমের কাছে থাকবে না। এই জন্য বাবাদের উদাত্ত আহ্বান করে জানায়া দিয়ে
পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো মা বোনরা কি করবে? নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা। বছরে একবার মাহে রমজান আসে, এই মাহে রমজানের রোজা রাখবে যেই মা বোনেরা, তারা যেই জান্নাতের যেই রাস্তা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে চাইবে ওই দরজা দিয়েই যাইতে পারবে। নাম্বার 3 হলো ওয়াহাফিজাত ফারজাহা। এবং মা বোনের সতীত্ব, স্বামী ব্যতীত কারো সাথে পরকীয়া, কারো সামনে সতীত্বর হেফাজত করতে হবে। যদি সতীত্বের গ্যারান্টি দিতে পারেন, আল্লাহ রাসূলের হাদিস আপনাকে গ্রহণ করে নিতে হবে যে রাসূল বলেছে সতীত্বের হেফাজত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজা থেকে যেই দরজা দিয়ে আপনার ইচ্ছা ওই দরজা দিয়েই রব্বে কারীম আপনাকে পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, এটার অনেক অভাব, ওয়াতাআত যাওজাহা। আমাদের মহিলা মা বোনেরা বর্তমান সময়ের মধ্যে স্বামীর খেদমত করতে চায় না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মা বোনেরা তার স্বামীর আনুগত্য করবে, জায়েজ আনুগত্য, যে সমস্ত আনুগত্য করলে আল্লাহ তাআলা রাজি হয়, খুশি হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, সমস্ত আনুগত্য যদি তারা আদেশ করে, স্ত্রী হিসাবে তাকে সব সময় সাড়া দিতে হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের মহিলাদের কাছে যদি আপনি ভাত চান, এরপরে বলবে তুমি একটু নিয়ে খাইতে পারো না। এই জন্য মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান করব, আপনারা 4টি কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের 8টি দরজা থেকে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় ওই দরজা দিয়েই আল্লাহ তাআলা আপনাকে ঢুকাবে। যদি ঢুকতে চান তাহলে 4 গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার মাহে রমজানের রোজা রাখতে হবে। নাম্বার 3 হলো আপনার সতীত্বের হেফাজত করতে হবে। নাম্বার 4, আল্লাহ তাআলার রাসূল বলেন, আপনার আমার স্বামীর কি করতে হবে? খেদমত, আনুগত্য, তাদের কথা শুনতে হবে। যদি আমরা শুনি, এই 4টি কাজ করি, তাহলে আপনার আমার জন্য জান্নাতের দরজা ওপেন থাকবে। যেই দিক দিয়ে মন চায় ওই দিক দিয়েই ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, মহিলা মা বোনদেরকে এই 4 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের দরজায় গিয়ে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই ঢুকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটা কথা বলি যে মাদ্রাসার মাহফিল আমরা আর ঘোরাফেরা না করে এই নামাজের পরেই আমাদের দ্বিতীয় বক্তা অনেক ভালো আলোচনা করে, এরপরে প্রধান বক্তা আসবে। আর এই মাহফিলে আসার মাধ্যম এবং আমি আসার সুযোগ লাভ করেছি, আমার পাশে বসে আছে আমাদের এলাকার পরিচিত মুখ মোহাম্মদ জহিরুল ইসলাম সাবিরি। ওনার মাধ্যমেই আমার এই মাদ্রাসাতে আসা। উনি যদি না বলতেন মনে হয় এখানে আসা হতো না। এই জন্য লোক নাই কি আর কথা বলবো, এই জন্য কথাও বলা যায় না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছিলেন, এই জন্য কিছু কথা বললাম। সাজানো গুছালো নয়, বিভিন্ন দিকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং মাদ্রাসাকে আমরা সবাই সময় দিব, মাদ্রাসায় এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এটা মুরব্বীদের কাছে আমার অনুরোধ, এলাকাবাসীদের কাছে